আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সাথীজ ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি ঘরোয়া এক পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি করে দেখিয়ে দেব। আমি আধা কাপ পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। এখানে কিছু রসুন, কিছু পরিমাণ আদা নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, নিয়ে আমি এটা পেস্ট করে নিব। 2 চামচ সাদা সরিষা নিয়েছি। আমি আগে থেকে চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এটা কিছু পরিমাণ তেল দিয়ে আমি ভেজে নিব। এটা হালকা পরিমাণ ভেজে নিব। বেশি ভাজলে আবার চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। জন্য আমি মাছগুলো ছোট নিয়েছি। আসলে আমার মেয়েটা বলছে চিংড়ি মাছের মালাইকারি খাবে। বাজারে গিয়ে দেখি গলদা চিংড়ি পাই না, এই জন্য ছোটো পরিমাণে চিংড়ি দিয়েই আমি আজকে মালাইকারি করে দেখিয়ে দিব আপনাদেরকে। আর সবাই করে খেতে পারবেন, একদম ঘরোয়া পদ্ধতিতে করে দেখে। আমি 2 এলাচ, অল্প একটু দারচিনি, একটা তেজপাতা তেলের উপর দিয়ে আগে থেকে পেস্ট করা মশলাটা আমি তেলকে ভালো করে কষিয়ে নিব। এক চামচ পরিমাণ আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি। হাফ চামচের কম হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি। একটু লবণ দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমি আগে থেকে নারকেলটা পেস্ট করে আমি দুধটা বানিয়ে নিয়েছি নারকেলের দুধ দিয়ে। ওই দুধটা দিয়েই আমি কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়ে আমি পুরো দুধটাই দিয়ে দিব, পানি দেওয়া লাগবে না। ঠিক আছে, ভালোভাবে সুন্দর করে ঝোলটা ফুটিয়ে নিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। একদম সহজভাবে বানানোর চেষ্টা করেছি। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে অল্প পরিমাণ জাল দিতে হবে, প্রায় শেষের দিকে। একদম হাফ চামচ পরিমাণ কম আমি দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। দেখুন কত লোভনীয় হয়েছে, দেখতে দুর্দান্ত হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করুন।